দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে নানা খাবার। কয়েক মিনিট পরপরই পৌঁছাচ্ছেন খাবার সরবরাহকারী ডেলিভারি কর্মীরা। চা কফি থেকে শুরু করে পিৎজা, বার্গার, মোমো সহ সব ধরনের খাবারই যন্তর মন্তরে পৌঁছাচ্ছে ডেলিভারি কর্মীদের হাত ঘুরে। তারা জানেও না কে অর্ডার দিচ্ছে কিংবা কে রিসিভ করবে। তাদের শুধু বলা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছে দিতে। আমাকে শুধু খাবারের প্যাকেটগুলো বিতরণ করতে বলা হয়েছে। কে এই অর্ডার দিয়েছেন তা আমি জানি না। আমাকে শুধু জানানো হয়েছে যন্ত্রমন্ত্রে এগুলো বিতরণ করতে হবে। শিক্ষার্থীদের সেবার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এগুলো। ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনে প্রতিদিনই বাড়ছে ভিড়। শিক্ষা সংস্কার এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি শিক্ষার্থী ও সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিকে বুধবার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফার দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থার দ্রুত সংস্কার। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনারও দাবি জানান। গতকাল প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে পুলিশ আটক করে, যদিও কয়েক ঘন্টা পরই তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যা আন্দোলনকে আরো উত্তপ্ত করে তোলে। শাহরিয়ার আমান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।